হাই বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আমি রান্না করলাম চিংড়ি মাছের মালাইকারি। তা রান্নাটা তোমরা দেখলে বুঝতে পারবে, যারা আমার মতন রান্না করতে ভালোবাসো, তারা অবশ্যই ধরে ফেলবে যে আমি এখানে একটা কমন মশলা অ্যাড করিনি। তো তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও, অবশ্যই জানিও। এই যে চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আজকে চিংড়ি মাছ কেটে একেবারে বেছে নিয়ে এসছে, আমাকে আর বাছতে হয়নি। মানে দাদাভাই বাজার করেছে আজকে, তাই জন্য। তা দেখো, রান্নাটা আমি শুরু করছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। ফোড়নে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, 2টো তেজপাতা। এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এদিকে দুটো টমেটো, বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি আগে তেলে দিয়ে দিলাম। গোটা গরম মশলাও আমি বেটে নিয়েছিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাগুলো সব দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। কতগুলো আমি গোটা রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম। একটু আলাদা রকমভাবেই করতে চাইছি মাছের মালাইকারিটা, চিংড়ি মাছের মালাইকারিটা। মাছটা আমি নুন হলুদ মাখাইনি, এবার এই মাছের সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি একটু পাউডার দুধ গুলে দেবো বলে জলটা একটু গরম করে নিচ্ছি। যে গুঁড়ো দুধ দিয়ে দেবো, জলে গুলে নেবো। এই 1 চামচ আরেকটু দিয়ে দিলাম। এই যে দুধটা গুলে নিয়েছি। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মাছ দিয়ে তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই দুধটা যে গুলে রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো। তোমরা লিকুইড দুধ দিলেও দিতে পারো। মালাইকারি যখন করছি, মাছগুলো একটু সফট হবে, তাই জন্যই আমি মাছগুলো ভাজিনি। চিংড়ি মাছ ভাজা শক্ত হয়ে যায়, তাই জন্য আমি আজকে মাছটা না ভেজে করে দেখলাম। গরম মশলাটা বেটে রেখেছিলাম, গরম মশলাটা আবার দিয়ে দেবো। দেবো একটু ঘি। হয়ে গেছে দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।